নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে অলমোস্ট তোমার 1:30 বাজে, আর আমার রান্না বান্না সব হয়ে গেছে। আর সকাল থেকে না, সত্যি কথা বলতে কি, একটু বিজি ছিলাম, অনেকগুলো কাজ ছিল, ছোটো খাটো কুটার কুটির। আর ওগুলো করতে গেলে তখন কি হয় বলো তো, আমার আর মানে যদি ওইগুলো করতে করতে ক্যামেরা ধরি তখন আমার কি হয়, আর মানে অন্য কাজ হয় না, তখন ওই জন্য ঘরে কাজ পেন্ডিং থাকে। ছোট ট্রাইপডটা কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না। ট্রাইপড নিয়ে বড় অশান্তি, সারাদিন আমি ট্রাইপডই খুঁজে পাই না। আচ্ছা, এইখানে আছে। তো ওই জন্য ভাবলাম যে না, আগে কাজপত্রগুলো করি। শ্যামলীকে নিয়ে কাজগুলো করলাম, অনেকগুলো গামলা গোছানোর ছিল, ছোটো ছোটো ফুল লাগাবো, ইনকা টিনকা লাগাবো, এখনও লাগিয়ে হয়ে ওঠেনি। আর বুঝো ভাবছে কি, আমার ফোন এসছে। দেখো, বুঝো ভাবছে আমার ফোন এসছে, ফোন টোন আসেনি। রান্না করলাম, কি কি রান্না করেছি তোমাদেরকে দেখায়, দাঁড়াও। দেখো, পালং শাক দিয়ে, আলু দিয়ে আর শিম দিয়ে চচ্চড়ি করেছি। আর দাঁড়াও, আর এটা হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে আর একটুখানি আলু আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, ডিম সিদ্ধ করে রাখা আছে। অল্প চিকেন করেছি, অল্পই করেছি আজকে, কারণ টিকে এবেলা খাবার খাবে না, খেলে খাবে ওবেলা। আর এটা হচ্ছে ভাত। এবার আমি বসবো খেতে। তো আমি ভাবলাম খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করি, কারণ আমার তারপরে আর হয়ে ওঠে না। ভাবি যে এখন করব তখন করব। দুটো নোট দেখো ফাটা, হ্যাঁ, নোট দুটোকে চেঞ্জ করতে হবে। তো কিছু কিছু কাজ এখনো আছে। আগে আমি একটা বেলা হয়ে গেছে, বুঝোকে খেতে দেবো বললাম বলে বুঝো এদিকে উঠে গেল ডাইনিং টেবিলে। হাতা নিয়ে আসি। বুয়া দাঁড়া, খেতে দেবো, দাঁড়া। ডাইনিং টেবিলে বসে বসে খাবি? বুয়াকে খেতে দেবো বলছি বলে বুয়া ডাইনিং টেবিলে একবার উঠছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায়। বু ভাত খাবে? এইটুকু করে ভাত করছি। রেনু তো তোমাদেরকে বলা হয়ে ওঠেনি, রেনু একটা কলকাতায় চাকরি পেয়েছে, তো চলে গেছে কলকাতা। আমি ছিলাম না, আমি কলকাতা গেছিলাম, এসছি 2 দিন হলো। আর দেখো কতগুলো ভাত পড়লো। ও বাবা দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও, অপেক্ষা করো একটুখানি। কত তাড়াহুড়ো করে আমি কি করে ভাতটা দেবো, দাঁড়াও। আমি দুটো ভাত একবারে দিয়ে নিই। আবার ওই একা সংসার, একা বসে বসে ভাত খাওয়া, ভাত তো একদমই আমি খাই না। 2টি কটা খেলে না, মানে খাবো এখন। 2 দিন একটু শরীরটা ভালো নেই, খুব সর্দি লেগেছে। তো এখন যদি ডায়েট করি না, শরীর মানে কি বলবো। আজকে আর বুঝোর জন্য আলাদা করে চিকেন সেদ্ধ করে দিব, ওই যা আছে ওই চিকেনই দিয়ে দেবো। তো দাঁড়াও, বুঝোকে ভাতটা মেখে দিই। বুয়া গরম, ফ্যানটা চালাতে হবে, এখনো ততটা ঠান্ডা পড়েনি। গরম গরম, দাঁড়াও। বউ আবার ঝোল টোল খায় না, ঝোলগুলোকে তুলে নিতে হবে, শুকনো ভাত দিতে হবে। বেশি যদি ঝোল দেওয়া হয়েছে, ক্যামেরাতে না বারবার তাকাচ্ছে যে কার সাথে মা কথা বলছে, তোমাদেরকে দেখাতে পারছি না, তাহলে দেখাতাম। দাঁড়াও 1 মিনিট। এবার গরম গরম, দেখ গরম, এগুলো গরম গরম। কে কথা বলছে ক্যামেরাতে? দেখো তো ওইদিকে ক্যামেরাতে কে কথা বলছে। দাঁড়াও, তাড়াহুড়ো করবা না। যে আমার সংসার, এই দেখো ভাত দিয়ে দিলাম। জল নাও, জল নাও।
নাও, খেয়ে নে বেটা। চিকেন খাবো না, এই যে ডিম সিদ্ধ দুটো আছে এগুলোকে ছাড়িয়ে নেবো, খেতে বসি। দাঁড়াও, ডিম সিদ্ধগুলো সকালবেলাতে টিকে যখন ডিউটি যায়, মানে ও তো ডেলি সকালে দুটো ডিম সিদ্ধ খায়, তো যখন ডিউটি যায় তখন করে দিয়ে যায়, নিজে খায়, আমার জন্য দুটো করে করে দিয়ে যায়। আমার তো ডেলি খাওয়া হয় না, ডেলি খাই না। আজকে ভাবলাম কি চিকেনটা, টিকে ভালোবাসি চিকেন খেতে একটু, আমি অতটা চিকেন খেতে ভালোবাসি না, ওই জন্য ভাবলাম যে না আমি ডিম খাই, টিকে চিকেন খাবে। ডিমটা এই জন্য খাই, ওই যে জিম যায়, ডিমটা ডেলি না খেলে হয় না, মানে প্রোটিনটা যদি একটু বেশি না হয় না খুব প্রবলেম হয়। আমার শরীরটা মানে ঝিমাবে, সবসময় মনে হবে কাজের এনার্জি নেই, মানে একটা কি হয় খাবার দাবারের তো একটা ব্যাপার আছে, খুব স্ট্রং যদি খাওয়া দাওয়া না করা হয় জিম করা খুব মুশকিল। টিকে খায়, আমি সবসময় ল্যাদ খাই, মানে আমার প্রচণ্ড অ্যালার্জি ডায়েট করতে, যা পাই তাই খেয়ে নিই, আর এটাতেই প্রবলেম, আর এটাতেই তোমার মোটা মানে হওয়াটা হয়। উচ্ছেটা এখন ডেলি খায় যেহেতু সুগার আছে, আর আবার একা হয়ে গেছি সেই জন্য রান্না করতে একদম ইচ্ছা করে না, বিরক্ত লাগছে রান্না করতে, রান্না করো এই করো সে করো, দূর ভালো লাগে না, যা পাই মনে হয় তাই খেয়ে নিই, যা রান্না আছে একটু ভাত করি, কখনো মনে একটু ম্যাগি খেয়ে নিই, কিন্তু জিমটার জন্য করতে পারি না, খাবারটা খেতে হয় প্রপার, নাহলে শরীরটা খুব উইক লাগে। তবে আজকে আমি আমার পছন্দের রান্না করছি পালং শাকের চচ্চড়ি, আমি খুব ভালোবাসি, আমার মেয়েরাও খুব ভালোবাসে, মেয়েরা আর ভালোবাসলে কিছু করার নেই, ধুয়ে নিয়ে আসি, একটু হাতটা ধুয়ে আসি। ওর সাথে ঘুরতে ঘুরতে আমার ছাড়ানো হয়ে গেল ডিমটা, 2 মিনিট নিয়ে আসছি, ভাতটা খেয়ে নিই, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। বেশ ভালোটা ভালো রোদ দিচ্ছ, কিন্তু না কি বলতো এতটা ঠান্ডা পড়েনি, আর আমার যে এই গাছটা কত দূর বাবারে, প্রচুর উপরে সব গাছগুলো উঠে যাচ্ছে। একটুখানি এখানে রোদে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে গেছিলাম ভুলভুলাইয়া দেখতে। ভুলভুলাইয়া দেখে এসে বাকি বাড়ির কাজ করে আর ক্যামেরা ধরার আমি সময় পাইনি। তো দেখো একটুখানি ভিডিও ক্লিপিং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সিনেমাটা আমার খুব ভালো লেগেছে, যেহেতু আগের পার্টগুলো দেখেছি তো এই পার্টটাও গিয়ে দেখে এলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাকে অল করে দিও। আজকের মতো আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।